এসকে মুম্বাইয়ের পক্ষ থেকে অবহেলার পাহাড়ের মিউজিক লঞ্চ হয়ে গেল জি বাংলা মিউজিক চ্যানেলে। আসুন শুনে নেওয়া যাক এসকে মুম্বাইয়ের কর্ণধার থেকে আরম্ভ করে পরিচালক সুদীপ্তবাবু থেকে আরম্ভ করে যিনি গান গেয়েছেন প্রীতমবাবু এই গান সম্বন্ধে কী বললেন এবং এই গানে যারা অভিনয় করেছেন তারাই বা কতটা এক্সাইটেড এবং এই গানের মধ্যে কতটা চমক লুকিয়ে রয়েছে যার জন্য মানুষ পরতে পরতে এই গানটি শুনবে, সবটাই শুনে নেব তাদের মুখ থেকে। এবং প্রেস রিলিজে তারা নতুনত্ব কী বলল সেটাও আপনাদের সামনে তুলে ধরব। তার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ডিম চ্যানেলে। এবং তার সাথে যে গান যে অ্যারেঞ্জমেন্ট করেছে আমার অত্যন্ত প্রিয় বন্ধু সৌভিক কবি, ও খুবই অ্যাপ্রিসিয়েট করেছে এই গান ব্যাপারটা নিয়ে। তো আমরা সবাই মিউজিকের যারা আমরা আছি তারা সবাই খুবই এক্সাইটেড এবং গানটা প্রথমবার প্রীতমদের জন্য গান লিখলাম, এটা একটা আলাদাই অনুভূতি। এবং গানটার যে ভিডিওটা হয়েছে দুজনে খুব সুন্দর গানটা ভিডিও মেকিং করেছে, একদিনে এরকমভাবে একটা সুন্দরভাবে শিডিউল করে শুটিংটা কমপ্লিট করা, এটা দেখলে কিন্তু আপনাদের মনে হবেই না, কারণ অনেকগুলো ডিফারেন্ট লোকেশনে শুটিংটা করা হয়েছে একদিনের মধ্যেই। তো আপনারা সবাই খুব গানটাকে সাপোর্ট করুন এবং সুদীপ্ত রয় আমার খুব প্রিয় বন্ধু, ও গানটা সুন্দর ডিরেকশন দিয়েছে, পরে খুব ভালো ডিওপি ক্যামেরা করেছে। তো আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো, অবহেলার পাহাড়ের পুরো টিমকে আমার তরফ থেকে অত্যন্ত ধন্যবাদ। এবং জি মিউজিক বাংলা অলরেডি গানটা রিলিজ হয়ে গেছে, তোমরা গিয়ে শুনে ফেলো এবং শুনে অবশ্যই গানটা দেখে তোমরা জানাবো, অবশ্যই তোমরা জানাও তোমাদের কেমন লাগলো, কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ। সৌরভের একদম পাশে দুজনে বসে রয়েছে, তারা ফ্রন্টে অভিনয় করেছে, ভিডিওতে আপনারা তাদের দুজনকে দেখতে পাবেন। তো এটা নিয়ে আমি একটুখানি একদমদা ইতি রয়েছে, শিব রয়েছে এবং সৌরভ রয়েছে, সুদীপ্ত রয়েছে এবং আমাদের ডিওপি অর্ঘ রয়েছে। তো আজকে একটা গান রিলিজ হলো, আমার প্রথম গাওয়া গানটার নাম হলো অবহেলার পাহাড়। জি মিউজিক বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আজকে বিকেল 5টার সময় রিলিজ হয়ে গেছে অলরেডি। প্রথম গান গাওয়া, প্রচণ্ডভাবে এক্সাইটেড এবং আমি আশাবাদী গানটা সবার ভালো লাগবে। হচ্ছে কম্পোজিশনের পাশাপাশি গান গাওয়া নিয়ে আমার একটু ভয়ও ছিল যে, বাট সবাই খুব আমাকে এনকারেজ করেছে। সুদীপ্ত গানটা প্রোগ্রামিং করেছে সৌভিক কবি, ও প্রচণ্ডভাবে, এবং সৌরভও প্রচণ্ডভাবে আমাকে সাপোর্ট করেছে যে গানটা গাও, গান গাওয়াটা শুরু করো। তো আলটিমেটলি আজ থেকে শুরু করলাম গান গাওয়াটা। আমি আশাবাদী গানটা ভালো লাগবে। তো আমি সবার আগে সায়ন্তন দা একদম এন্ডে আমাদের প্রজেক্টের সাথে এবং টিমের সাথে যুক্ত হয়েছে, আমি শেষ থেকেই শুরু করবো। সায়ন্তন দাকে কিছু বলার জন্য এসকে মুম্বাই প্রীতমের এই গানের সাথে বা প্রীতমের সাথে যুক্ত হতে পেরে খুব ভালো লেগেছে। আর প্রীতমের সাথে আমার আলাপ মোটামুটি আজ থেকে 12 বছর আগে, 12 বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক। ফাইনালি ওর সাথে আমার একটা কাজে আমি যুক্ত হলাম। ভবিষ্যতেও আমার হাউস থেকে যা কাজ হবে প্রীতম আশা করি যুক্ত হবে, যদি ওর সময় থাকে অবভিয়াসলি। আর এই গানটা নিয়ে একটুখানি বলবো, গানটা খুব ভালো, প্রীতম খুব সুন্দর গানটা গেয়েছে। আর শিব আর ইতি অভিনয় খুব ভালো করেছে, কম্পোজও ভালো করেছে যথেষ্ট। আর সৌরভ পেলে কোনো কথাই নেই, ওর সাথে এর আগে আমার আলাপ হয়েছে। আর সুদীপ্তদার ডিরেকশন খুব ভালো, ডিওপি অর্ঘদা খুব ভালো কাজ করেছে। আলটিমেটলি জি বাংলা মিউজিকে এই যে গানটা যেটা বেরিয়েছে, এই গানটা একটা নতুন ধরনের গান। এই নতুন ধরনের গানটা প্রত্যেকের খুব ভালো লাগবে। আর আশা করব খুব শিগগিরই এই গানটা জি বাংলা মিউজিকে টপ র্যাঙ্কিংয়ে গিয়ে পৌঁছাবে। শুধু এইটুকু। নমস্কার, আমার নাম সুদীপ্ত রায়। তো ছোট্ট করেই বলবো, মানে আমরা একদিনেই শ্যুটটা করেছি। তো আমরা এই রোদে খুব খেটে শ্যুটটা করেছি। অনেক আমাদের ইতি শীত খুব কষ্ট করেছে রোদের মধ্যে। অর্ঘ আমার মাঝে ওর সাথে আমার ঝামেলা লেগে গেছে এই শর্টগুলো নিয়ে। তো আশা করবো আমরা আপনাদের যে ভিডিওটা দেখুন, কেমন লাগলো জানান, তাহলে আমাদের কাজ করতে আরও ভালো লাগবে, আনন্দ পাবো। তো আমি অন্তত বলবো যে ছোট্ট কিছু বলিস। সুদীপ্তদা আমাকে কাজের জন্য অ্যাপ্রোচ করে, এইটা প্রথম আমার সাথে সুদীপ্তদার কাজ। এর আগে একটা কাজে আমি অ্যাসিস্ট করে চলে আসি, ওরকম হয়েছে, কিন্তু প্রথমবার একসাথে দুজন কাজ করলাম। গানটা তো প্রীতমদা আর বাকিরা মিলে তো খুব ভালোভাবে বানিয়েছে। এবার তারপরে যখন ভিডিওর দায়িত্ব আসে, আমরা আমাদের মতো চেষ্টা করেছি, আমরা কতটা গানটাকে জাস্টিস করতে পেরেছি আপনারা দেখুন। অবহেলা পাহাড় গানটা রিলিজ করছে, তো কি বলতে চাই গানটা নিয়ে? অবহেলার পাহাড় গান অলরেডি রিলিজ করে গেছে বিকেল 5টার সময় জি বাংলা মিউজিক চ্যানেলে।
তো এই গানটা এতটাই অসাধারণ, যেরকম গানটা লেখা হয়েছে, এত সুন্দর সুর, আর আমার ছোট ভাই প্রীতম এত সুন্দর গানটা গেয়েছে, আর ডিরেকশন যে দিয়েছে সুদীপ্তদা এত সুন্দর ডিরেকশন দিয়েছে যে আমার খুব ভালো লেগেছে। আর এই গানের সাথে যুক্ত হতে পেরে আমি সত্যি খুব গর্ববোধ করছি। আর নতুন ছেলে মেয়ে যারা কাজ করছে, চাইবো তারা ভবিষ্যতে আরও এগিয়ে যাক, আরও উন্নত হোক। তো এটা কি জি মিউজিকের বাংলা চ্যানেলেই কি চলবে, কি না আরো অন্য কোনো ওটিটিতে বা কোনো চ্যানেল পাবে? আপাতত এটা জি বাংলা মিউজিক চ্যানেলেই চলবে, ভবিষ্যতে এটা ভেবে দেখবো আমরা অন্য কোনো ওটিটিতে দেওয়া যায় কি। ওকে, থ্যাংক ইউ। নমস্কার, আমি প্রীতম দেব। আজকে একটা আমার প্রথম গাওয়া গানটার নাম হলো অবহেলার পাহাড়। গানটা রিলিজ করে গেল জি মিউজিক বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। প্রচণ্ডভাবে খুবভাবে এক্সাইটেড গানটা নিয়ে, কারণ এটা আমার প্রথম গাওয়া গান। মিউজিক ডিরেকশন তো আমি প্রচুর দিয়েছি বা আমি অনেক বড় বড় মুভিতে কাজ করেছি, আসছে সেই মুভিগুলো, কিন্তু গান গাওয়ার দিক থেকে এটা আমার প্রথম গান, ডেবিউ বলতে পারো। তো প্রচণ্ডভাবে এক্সাইটেড। সবাই আমাকে যারা এই টিমে কাজ করেছে এই গানটার জন্য, তারা প্রচণ্ডভাবে হেল্প করেছে, এনকারেজ করেছে। বিশেষ করে মানে সবার নাম তো বলা সম্ভব না, বিশেষ করে সুদীপ্ত, সৌরভ, যে গানটা প্রোগ্রামিং করেছে, সৌভিক কবি, প্রচণ্ডভাবে আমাকে সাপোর্ট করেছে, এনকারেজ করেছে। তার জন্য আমি গানটা গাইতে খুবভাবে সাহস পেয়েছি। তো দর্শক উদ্দেশ্যে গানটা একটু 2 লাইন গেয়ে শোনাও। ভালো লাগে না অবহেলার পাহাড়, ভালো লাগে না অবহেলার পাহাড়। নমস্কার, আমি ইফতিজা মল্লিক। দাদা আপনার নাম? নমস্কার, আমি সৌরভ দেব। অবহেলার পাহাড়টা নিয়ে যদি একটু কিছু বলেন। অবহেলার পাহাড়ে আমি এবং শিব আমরা দুজন অভিনয় করেছি। সৌরভ দা লিরিক্স লিখছেন, প্রীতম দা গানটি গেয়েছেন এবং ডিরেকশন দিয়েছেন সুদীপ্তদা। আমরা সবাই মিলে একটা ছোট্ট টিম মিলে আমরা খুব বড় একটা প্রচেষ্টা করেছি, সেটা গানটা দেখে আপনারা বুঝতে পারবেন। গানটার মধ্যে রোমান্টিক যেমন ভার্সনটা আপনারা দেখতে পারবেন, স্যাড সংও স্যাডের বিষয়টা আপনারা দেখতে পারবেন। তো সব মিলে গানটার মধ্যে একটা অন্যরকম চমকপ্রদ কিছু বিষয় লুকিয়ে রয়েছে, সেটা আপনারা অবশ্যই দেখুন এবং জানান কমেন্ট বক্সে কেমন লাগবে। অবহেলার পাহাড় যেটা জি মিউজিক বাংলাতে অলরেডি রিলিজ করে গেছে, প্রীতম দার প্রথম গান এটা। আর সুদীপ্তদা যেটা ভিডিও কনসেপ্ট পুরোটা ডিরেক্ট করেছে, সৌরভ যে লিরিক্সটা করেছে আমার বন্ধু প্রীতম দা। প্রথম গান যেটা আমি তো অনেকবার শুনে ফেলেছি অলরেডি, আপনারাও শুনুন, আশা করি খুব ভালো লাগবে। মূলত গান তো আমি গাই, বেশ কিছু প্লেব্যাকস আমার রিলিজ হলো, তার সাথে সাথে আমি গান লিখিও। তো এই প্রথমবার প্রীতমদার সাথে অনেক দিন ধরেই কাজ করছি, কিন্তু এই প্রথমবার প্রীতমদার জন্য গান লেখা, অর্থাৎ যিনি সুর করছেন তিনি প্রথমবার এই গানটি গিয়েছে, এটা আমার কাছে খুব এক্সাইটেড ব্যাপার। তো আমি গানটা নিয়ে প্রথম থেকেই খুব এক্সাইটেড ছিলাম এবং ওরা দুজনে এত সুন্দর ভিডিও করেছে এবং সুন্দরভাবে অভিনয়টা করেছে। যখন ভিডিওটা দেখলাম আমার তো খুব ভালো লেগেছে। তো গানটা লিখে এবং অলরেডি জি মিউজিক থেকে গানটা রিলিজ হয়ে গেছে, জি মিউজিক বাংলা থেকে। তোমরা যারা যারা এখনও শোনোনি চট করে গিয়ে শুনে ফেলো, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলবে না এবং বাংলা গানের পাশে থাকো। গানটা অলরেডি চলে এসছে, গানটার নাম হচ্ছে অবহেলার পাহাড় এবং গানটি দেখতেও খুব ভালো লাগবে, এটা আমি একদম শিওর গ্যারান্টি দিচ্ছি। আর অবহেলার পাহাড়ের চূড়ায় প্রেমও থাকতে পারে, সেটার জন্য অবশ্যই আপনাদের দেখতে হবে। অবশ্যই প্রেম দুঃখ সব কিছুতে মাখো মতো, কিন্তু একদম মিস করবেন না। আমাদের আজকে গেস্ট এবং গেস্ট আজকে অবহেলার পাহাড়ের যে প্রমোশন চলছে সেখানে গেস্ট আমাদের আমরা গেস্ট আজকে খুশি চলে এসেছি অবহেলার পাহাড়ে। তো গানটা রিলিজ করেছে জি মিউজিক বাংলার চ্যানেলে, আপনারা অবশ্যই দেখুন এবং জানান গানটি কেমন লাগলো। আমি এবং সেই গানটি অভিনয় করেছি এটা। আর গানটির মধ্যে আপনারা যে বিষয়টি দেখতে পারবেন সেটা হচ্ছে খুব রোমান্টিক বিষয়গুলো আছে, যে বিষয়টা আছে সেটা দুটোকে মিক্স করে নমস্কার, অবশ্যই দেখুন।